হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা কন্টিনিউ ফটোশপ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি এবং ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার কোশ্চেন আপনার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার কমেন্টটি যদি সম্পূর্ণ বাংলা ভাষা করেন তবে অনেকটাই ভালো হবে, কারণ আপনার কমেন্টটি যদি আমি সম্পূর্ণভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। আর আপনার প্রশ্নটা যদি 1 থেকে 2 লাইনের ভিতরে হয়ে যায় আমি লিখে দেব। আর যদি বেশি সমস্যা হয় তবে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আরেকটি ভিডিও বানিয়ে দেব। ওকে বন্ধুরা? আর একটু কথা না বললে নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা কিন্তু সব থেকে বেশি যে ফটোশপে যে কাজটা দেখায় সেটা হলো আমাদের ফটো যেটা আমরা করি পিপি সাইজের, সেই বিভিন্ন রকম কৌশলগুলো আমরা উপস্থাপন করে থাকি। ওকে, আপনাদের সঙ্গে যে কাজগুলো শেয়ার করি আগে আমি নিজে করি এবং যদি সে কাজটি যদি সফল হয় আমি তবে আপনাদের সঙ্গে শেয়ার করি, আর নয়তো না। ওকে বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো সেটা একটা পিপি সাইজের ফটো এবং ফটোটি ওঠানো হয়েছে এবং ওঠানোর পরে ফটোটির উপরে আর কোনো কাজ করা হয় নাই। আমি প্রথমত ফটোটাকে আমি ক্রপ করে নেব, ক্রপ করব পাসপোর্ট সাইজের। আমি পাসপোর্ট সাইজে যখন ক্রপ করি তা আমরা সাইজটা আমি দিয়ে দেবো 1.5, 1.9 এবং রেজলিউশন দেবো 500 আমার এডিটের ক্ষেত্রে। যেহেতু আমি এডিট করবো ছবিটাকে তাই আমি 500 দেবো। আর যখন প্রিন্ট দেবো তখন কিন্তু আমি এটাকে 300 করে দেবো। ওকে, প্রিন্টের ক্ষেত্রে আপনি 300 করে দেবো আর এডিটের ক্ষেত্রে আমি 500 করে দিলাম। ওকে ওকে আমাদের কাটা হয়ে গেছে এটা। এবং আমরা যে প্রথমত যে কাজটা করি সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু আগে ঠিকঠাক করে একটু কাজ করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে রিমুভ করে নেব। আমি ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। আর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি আমার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ডিটেলস আমার ভিডিও পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে লিঙ্কটা সেখানে আপনি দেখে নিতে পারবেন যে ফটোটি কীভাবে ফুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সম্পূর্ণ ডিটেলস ওখানে দেওয়া আছে। ওকে, আমি হোয়াইট কালারটি সিলেক্ট করে আমি দিয়ে দেবো। ওকে, এখন ঠিক আছে। এখন আমি এটাকে লেয়ার করে নেব। আমি লেয়ার করব 3টা। আমি 3টা লেয়ার করে নেব এবং প্রথম লেয়ার পর আমি এখানে সফট লাইট করে দেব। ওকে, আসলে সফট লাইট সম্বন্ধে আপনাদেরকে বলে দিই, সফট লাইট করলে মুখের ভিতরের যে দাগগুলো আছে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বোঝা যায় এবং সেই দাগগুলোকে আলাদা করে রিমুভ করা যায়। ওকে, আপনি দেখবেন যে আপনি সফট লাইটটা করে নেওয়ার পর আপনার এই কাজের জন্য সুবিধাটা অনেকটাই ভালো হবে। ওকে, আমি এটা ব্রাশ টুল নিয়ে আমি এর মুখের যে কালো অংশের যে দাগগুলো আছে সে দাগগুলো হালকা করে একটু রিমুভ করে দেবো। হালকা করে একটু করে রিমুভটা করে দেবো এবং রিমুভটা যেখানে সমস্যা সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আর যদি আপনি এই সফট লেয়ারটা না করেন সেই দাগটা কিন্তু আপনি ক্লিয়ারভাবে টোটালটা আপনি বুঝতে পারবেন না। ওকে, আপনার সব দাগগুলো আপনি এভাবে আস্তে আস্তে করে মুছে দিবেন। ওকে, একটু জুমটা কমাই নিব। জুমটা কমাই নেওয়ার পর আমি এখানে একটু ফিল্টার প্রয়োগ করবো। আমার ফিল্টারটা আমি দিয়ে দিলাম। আর এই ফিল্টার যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ফিল্টার নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনি প্রয়োজন হলে সেটা দেখে আসতে পারেন। এবং ফিল্টার যদি আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই বলবেন। আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো ফিল্টার আপনাকে দেওয়ার জন্য, অথবা ফিল্টারের লিঙ্ক আপনাকে আমি শেয়ার করবো। ওকে, এখন দেখেন মোটামুটি ছবিটার মাঝে হালকা একটু হোয়াইট বেশি আছে, আমি হোয়াইটটা একটু কমাই দেবো। ব্ল্যাকটা হালকা করে বাড়াই দেন, খুব বেশি বাড়াবেন না। মুখের মাঝখান থেকে একটু হলুদ ভাবটা একটু উঠাই নেন এবং লালটা একটু কমাই নেন।
আসলে ছবিগুলো সম্পূর্ণ সাইজ হয় আপনার কীভাবে ছবি তুলছেন সেটার উপর ভিত্তি করে। হ্যাঁ বন্ধুরা, ছবি সম্পূর্ণ করা হয় ছবির ভিত্তি করে, সেটা হলো আপনার কীভাবে ছবি তুলছেন। আমি যেমন আমার আলাদা সফট বক্স দিয়ে আমি ছবি উঠাই, আলাদা লেন্স ইউজ করি, আলাদা ক্যামেরা ইউজ করি, সবগুলো আলাদা আলাদা ব্যবহার করার পর এবং আমার ছবিটা ওঠানো হয়। এবং আমার যে ছবিগুলো উঠাই সেই ছবিগুলো আপনার মিনিমাম খুব বেশি একটা কাজ করা লাগে না, সামথিং কিছু কাজ করলে হয়ে যায়। কিন্তু এখান থেকে যদি আপনি কোনো দিনের ডে লাইটে ছবি উঠান অথবা সূর্যের আলো দিয়ে ছবি উঠান, সেই ছবিগুলো কিন্তু কাজটা একটু আলাদা। আপনাদের মতো আপনারা আগে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার মতো দেখবেন যে কীভাবে আপনার ছবিগুলো করলে আপনি আপনি ছবিটা অনেক সুন্দর লাগে। আপনি সেই সম্বন্ধে একটু রিসার্চ করবেন, একটু ধারণা নেবেন যে এরকম করলে আপনার ছবিগুলো একটু ভালো হয়। ওকে, আপনারা কিন্তু একটু রিসার্চ করবেন। আমার যেমন আমি যেমন আপনাদেরকে যত কাজ দেখাই সব আমার স্টুডিওতে ছবি তোলা, আর ছবিগুলো সবগুলো আপনার সব বক্স দিয়ে তোলা। এই জন্য আমার ছবিগুলো এমনি একটু বেশি বেটার হয়, একটু ভালো হয়। কারণ ডে লাইটের থেকে আমার সফট লাইটের যে আপনার আলোটা আছে সেই আলোটা কিন্তু অনেকটা সুন্দর হয়। ওকে, এবং আপনাদের কাছে যদি সফট বক্স না থেকে থাকে তবে আপনারা আপনাদের মতো আপনারা ছবি একটু বিভিন্ন রকমের কালার ইফেক্ট আপনারা ব্যবহার করে একবার চেষ্টা করে আপনি দেখবেন। ওকে, আপনি এভাবে চেষ্টা করবেন। আপনার চেষ্টা করে দেখবেন যে কতটুকু করলে আপনার ছবিটা সবচেয়ে বেশি বেটার হয়। আপনারা দেখছেন যে আমি কিন্তু ছবিটা খুব বেশি একটা কিন্তু কাজ করিনি, ছবিটা কিন্তু কাজ করিনি, কিন্তু ছবিটা দেখেন আপনার ছবিটা কিন্তু রেডি। মুখের উপরে শুধু হালকা দাগগুলো উঠাই দিয়েছি, আর বেশি একটা তেমন একটা কোনো কাজ করে নাই। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা আমি যে জিনিসগুলো দেখাবো আপনারা ট্রাই করবেন, এবং ট্রাই করার পরে আপনার ছবির যে কালারটি দরকার আপনি সে কালারটি দিবেন। কারণ এক ছবির এক রকম কালার প্রয়োজন হয়, তাই আপনারা একটু কালারগুলো আপনি ব্যবহার করে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে অথবা কোনটা দিলে আপনার ছবিটা বেশি বেটার হয়। ওকে, আর আবারও বলি, আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় ফটোশপ নিয়ে, কোনো প্রকার যদি ঝামেলা হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন, এবং প্রয়োজন হলে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার ভিডিও আপনাকে বানিয়ে দেবো। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকে যে ভিডিওটি আপনি দেখুন, যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর এখান থেকে যে আপনি যে তিনটা যে আমি লেয়ার করছি, আমি তিনটা লেয়ার ফ্ল্যাট মোড করে দেবো, দিয়ে আমি এটাকে আলাদা 300 রেজলিউশনে কেটে প্রিন্ট দিয়ে দেবো। ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর